কেউ যদি কোনো মানুষকে হেদায়েতের পথে ডাকে, যে কেউ এই উম্মতে মুহাম্মাদের মধ্যে কেউ যদি কোনো মানুষকে হেদায়েতের পথে ডাকে এবং তার আহ্বানে সেই ব্যক্তি আল্লাহর পথে ফিরে আসে, এই ব্যক্তি সারা জীবনে যত আমল করবে এই আমলের একটা অংশ সেই ব্যক্তি পাবে যে তাকে আল্লাহর পথে ডেকেছে। এটা হচ্ছে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার ফজিলত। রাতের বেলা শোয়ার আগে পড়বেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে আপনার শরীরে শক্তি আসবে। এটা যারা নিয়মিত আমল করে আল্লাহর পক্ষ থেকে তাদের শরীরে শক্তি আসে। যে দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে আছি না, বাড়ি গাড়ি স্ট্যাটাস প্রতিপত্তি ক্ষমতার দাপট, আল্লাহর কাছে এর মূল্য একটা পাখির একটা মাছির দানার সমান নয়। এখন দুনিয়ার তো কোনো মূল্য নেই আল্লাহর কাছে, দুনিয়ার যাররা পরিমাণ মূল্য আল্লাহর কাছে নাই। একটা হাদিস এসেছে, দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছির দানার পরিমাণও হতো, আল্লাহ পাক কোনো কাফের মুশরিককে এক ঢোক পানি খেতে দিতেন না। কাদের পিছনে জীবনটা নষ্ট করছেন? কিসের পিছনে জীবন নষ্ট করছেন? যে আল্লাহ আপনাকে আপনার শরীরে রক্ত দিয়েছেন, মাংস দিয়েছেন, ঘাম দিয়েছেন, শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, হায়াত দিয়েছেন, রিজিক দিয়েছেন, আল্লাহর জন্য কি করলেন আজ পর্যন্ত? আপনি কোন আল্লাহকে ভুলে গেছেন? আমি অনেক লেকচারে বলেছি, প্রায়ই বলি কথাটা, যে আল্লাহ পাক ছাড়া সত্যিকার অর্থে আমাদের আপন বলে কেউ নাই। আমাদের উপরের মহলে, নিচের মহলে, পরিবারে, সমাজে, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান অনেকে আছে, সত্যিকার অর্থে আল্লাহর মতো আপন আমাদের কেউ নাই। এরা সবাই যদি আমাদেরকে ফিরিয়ে দেয়, আল্লাহ পাক আমাদেরকে ফেরাবেন না। সারাটা জীবন পাপ করে থাকলেও একটা বার দাঁড়িয়ে খালি বলেন আল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, মন থেকে বলেন আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। এক মুহূর্তের মধ্যে আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া কেউ নাই আপনার। একটা করে দিন যাচ্ছে, একটা করে রাত যাচ্ছে, মানে আপনার হায়াতের যে গাছ আছে সেই গাছ থেকে একটা একটা করে পাতা পড়ে যাচ্ছে। এই একটা পাতা যে পড়ে গেল, পশ্চিম কালেও সেই পাতা আর ফিরে আসবে আসবে না। অতএব আমার বয়স 30, আমার বয়স 20, বা আমার তো এখনো বিয়ে হয় নাই, বা আমার আরো অনেক সময় পড়ে আছে, এইসব শয়তানি ধোকায় নিজের জীবনটা অপচয় করিয়েন না। আলী রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলতেন যে পৃথিবীতে মানুষ এমন ভাবে বিচরণ করে যে মানুষ মনে করে যে পৃথিবীতে সে ছাড়া আর কিছুই নাই, আর পৃথিবী থেকে মানুষ এমন ভাবে চলে যায় যে মনে হয় পৃথিবীতে সে কখনো ছিলই না। কত গভীর কথা চিন্তা করছেন? এই সালামুন আলাইক কথাটা শিখে নেবে, জীবনে অনেক ক্ষেত্রে কাজে লাগে। কেউ আপনাকে সমালোচনা করছে, গালিগালাজ করছে, গীবত তহমত করছে, আপনাকে নিয়ে এপিসোড বানাচ্ছে, মানে আপনি কি করবেন? প্রত্যেকটার কাউন্টার দিতে থাকবেন? যখনই আপনি কলিউশন অ্যাভয়েড করতে চাবেন, সালাম দিয়ে চলে আসতে হবে। সালামুন আলাইক মানে আপনার উপর শান্তি বর্ষিত। দৈনিক 12 রাকাত সুন্নত যে ব্যক্তি পড়বে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। কোন 12 রাকাত? ফজরের আগে 2, ফজরের আগে, জোহরের আগে 4, তারপরে 2, তারপরে মাগরিবের পরে, ইশার পরে, মোট কত হইল? 12। এই 12 রাকাত নামাজ যে ব্যক্তি দৈনিক করবে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। আর একটা কথা মনে রাখবেন, আপনি যত দান করবেন আল্লাহ আপনাকে তত বেশি দিবেন। আল্লাহ পাকের খাজানা যে এত প্রচুর, আপনি দান করলে কমে যাবে এই চিন্তাই করবেন না কখন। তবে সবচেয়ে সেরা দান কোনটা জানেন? আপনার প্রয়োজন আছে এখন, এই প্রয়োজনের সময় দানটা হচ্ছে সেরা দান। এবং সবচেয়ে উত্তম খরচ কোনটা? সবচেয়ে উত্তম খরচ হচ্ছে আপনার পরিবারের পিছনে খরচ। আপনার পরিবারের পিছনে খরচটা আপনার সবচেয়ে শ্রেষ্ঠ খরচ। নবীজি একবার যখন আল্লাহর সামনে বলবেন কিয়ামতের মাঠে, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ পাক এক দোয়াতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, তোমার উম্মতের মধ্যে যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে ওকে বের করে নিয়ে আসো। সেই মানুষের শান, তার মর্যাদা, তার চরিত্র নিয়ে কেউ যদি কথা বলে, কটূক্তি করে, তার অবস্থা পরকালে কি হবে চিন্তা করে। দুনিয়াতে হয়তো কিছু হবে না, হয়তো পার পেয়ে যাবে, এই দুনিয়াটা চূড়ান্ত ফলাফলের জায়গা নয়।